আসসালামু আলাইকুম। স্বাগতম আমাদের চ্যানেল হেলথ এক্সপ্রেসে। আজ আমরা আলোচনা করব একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, হার্ট ব্লকেজ বা হৃদযন্ত্রে রক্ত চলাচলের বাধা। এটা এমন একটি সমস্যা যা অনেক সময় নীরবে শরীরে তৈরি হয়, কিন্তু আমরা তা বুঝতে পারি না। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে বুঝবেন হার্ট ব্লকেজের প্রাথমিক লক্ষণগুলো, কি কারণে এটি হয় এবং প্রাথমিকভাবে কী পদক্ষেপ নেওয়া উচিত। হার্ট ব্লকেজ কি? আমাদের হার্ট বা হৃদযন্ত্র রক্ত পাম্প করার মাধ্যমে পুরো শরীরে অক্সিজেন ও পুষ্টি সরবরাহ করে। হার্টে রক্ত সরবরাহের জন্য থাকে কিছু গুরুত্বপূর্ণ ধমনী, যেগুলোকে বলে করোনারি আর্টারি। যখন এই ধমনীগুলোতে চর্বি, কোলেস্টেরল, ক্যালসিয়াম বা অন্য পদার্থ জমে রক্ত চলাচল বাধাগ্রস্ত করে, তখন সেটাই হলো হার্ট ব্লকেজ। যখন ব্লকেজের পরিমাণ বেশি হয় তখন হার্ট পর্যাপ্ত রক্ত পায় না। এর ফলে হার্টের পেশিতে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় এবং হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। হার্ট ব্লকেজের প্রাথমিক লক্ষণসমূহ। হার্ট ব্লকেজ সাধারণত হঠাৎ করে হয় না, এটা ধীরে ধীরে তৈরি হয় এবং শরীর বিভিন্নভাবে সতর্ক সংকেত দেয়। চলুন দেখি এই প্রাথমিক লক্ষণগুলো কি কি। ১. বুকে চাপ বা ভারী লাগা। এটা সবচেয়ে সাধারণ এবং গুরুত্বপূর্ণ লক্ষণ। বুকে চাপ, ভার, টান বা জ্বালা পোড়া অনুভব করা, বিশেষ করে কাজ করার সময় বা সিঁড়ি ভাঙার সময়, হার্ট ব্লকেজের প্রাথমিক ইঙ্গিত হতে পারে। অনেক সময় এই ব্যথা বাম কাঁধ, ঘাড়, চোয়াল বা বাম হাতে ছড়িয়ে পড়ে। ২. শ্বাস নিতে কষ্ট হওয়া। যখন হার্টে ব্লকেজ তৈরি হয় তখন রক্ত প্রবাহ ঠিকভাবে হয় না, ফলে শরীরে অক্সিজেন কম পৌঁছায় এবং শ্বাস নিতে কষ্ট হয়। এটা বিশেষ করে হাঁটলে বা অল্প কাজ করলেও অনুভূত হয়। ৩. অতিরিক্ত ক্লান্তি বা দুর্বলতা। যদি কোনো নির্দিষ্ট কাজ করার পর হঠাৎ ক্লান্তি, অবসাদ বা দুর্বলতা অনুভব করেন, সেটাও হার্ট ব্লকেজের লক্ষণ হতে পারে। কারণ রক্ত চলাচল কমে গেলে শরীর পর্যাপ্ত শক্তি পায় না। ৪. ঘাম বা ঠান্ডা ঘাম। অনেক সময় শরীরে অস্বাভাবিকভাবে ঠান্ডা ঘাম আসে, বিশেষ করে কোনো শারীরিক পরিশ্রম ছাড়াই। এটা ব্লকেজের কারণে হার্টের চাপ বেড়ে গেলে ঘটে। ৫. মাথা ঘোরা বা ভারী লাগা। রক্ত চলাচল ঠিকভাবে না হলে মস্তিষ্ক পর্যাপ্ত অক্সিজেন পায় না, ফলে মাথা হালকা লাগে বা মাথা ঘোরে। ৬. বুক ধড়ফড় বা অনিয়মিত হার্টবিট। হার্টে রক্ত চলাচলে সমস্যা হলে হার্ট তার তাল ঠিক রাখতে পারে না, ফলে বুক ধড়ফড়, হার্টবিট বেড়ে যাওয়া বা অনিয়মিতভাবে ধকধক করা দেখা দেয়। ৭. ঘুমের সময় শ্বাস বন্ধ হয়ে যাওয়া। অনেকের ক্ষেত্রে রাতে ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে আসে বা হঠাৎ জেগে ওঠেন। এটাও হার্টের সমস্যা বা ব্লকেজের একটি প্রাথমিক লক্ষণ হতে পারে। কারা বেশি ঝুঁকিতে থাকেন? হার্ট ব্লকেজ হওয়ার ঝুঁকি কিছু নির্দিষ্ট কারণে বেড়ে যায়, যেমন ধূমপান ও অ্যালকোহল সেবন, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্টেরল বেড়ে যাওয়া, স্থূলতা বা অতিরিক্ত ওজন, অতিরিক্ত মানসিক চাপ, পর্যাপ্ত ঘুমের অভাব ও ব্যায়ামের অভাব, পারিবারিকভাবে হৃদরোগের ইতিহাস থাকা। যদি এসবের মধ্যে কোনোটি আপনার জীবনে থাকে, তাহলে নিজের হার্টের যত্ন নেওয়া জরুরি। কিভাবে বুঝবেন এটা হার্ট ব্লকেজ কিনা? বুক ব্যথা মানেই যে হার্ট ব্লকেজ তা নয়, তবে সন্দেহ হলে দেরি না করে ডাক্তারের কাছে যাওয়া উচিত। ডাক্তারেরা সাধারণত কিছু পরীক্ষা করেন, যেমন ইসিজি, হার্টবিটের বৈদ্যুতিক সংকেত মাপে, ইকোকার্ডিওগ্রাম, হার্টের পেশি ও রক্ত প্রবাহ দেখা যায়। ট্রোপোনিন টেস্ট, হার্টের ক্ষতির লক্ষণ খোঁজে। অ্যাঞ্জিওগ্রাম, রক্তনালীর ব্লকেজ সরাসরি দেখা যায়। এসব পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে জানা যায় ব্লকেজ আছে কিনা, কত শতাংশ এবং কোথায়। হার্ট ব্লকেজের প্রাথমিক যত্ন ও প্রতিরোধ। হার্ট ব্লকেজ একবার হয়ে গেলে চিকিৎসার প্রয়োজন হয়, কিন্তু প্রাথমিক পর্যায়ে কিছু সতর্কতা নিলে ব্লকেজ প্রতিরোধ করা সম্ভব। ১. স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। তেল, ঘি, ভাজা পোড়া কমিয়ে দিন।
বেশি করে শাকসবজি, ফলমূল, মাছ ও আঁশযুক্ত খাবার খান। 2. নিয়মিত ব্যায়াম। প্রতিদিন অন্তত 30 মিনিট দ্রুত হাঁটুন। এতে রক্ত চলাচল ভালো থাকে ও কোলেস্টেরল কমে। 3. ধূমপান ও মদ্যপান পরিহার করুন। এগুলো হার্টের ধমনীগুলো সংকুচিত করে এবং ব্লকেজ বাড়ায়। 4. মানসিক চাপ কমান। অতিরিক্ত স্ট্রেস হার্টে প্রভাব ফেলে। মেডিটেশন, নামাজ বা হালকা সঙ্গীত শুনে মানসিক প্রশান্তি আনুন। 5. ওজন নিয়ন্ত্রণে রাখুন। স্থূলতা হার্ট ব্লকেজের প্রধান কারণগুলির একটি। 6. পর্যাপ্ত ঘুম। ঘুমের অভাবে রক্তচাপ বেড়ে যায়, যা হার্টের জন্য ক্ষতিকর। 7. রক্ত পরীক্ষা ও মেডিকেল চেকআপ। প্রতি 6 মাসে একবার কোলেস্টেরল, সুগার ও রক্তচাপ পরীক্ষা করুন। চিকিৎসা। যদি ব্লকেজ গুরুতর হয়, ডাক্তার কিছু চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করেন, যেমন ওষুধ, রক্ত পাতলা করার ওষুধ বা কোলেস্টেরল কমানোর ওষুধ। অ্যাঞ্জিওপ্লাস্টি, ব্লকেজ পরিষ্কার করে ধমনী খোলা রাখা হয়। বাইপাস সার্জারি, নতুন রক্তনালী বসিয়ে রক্ত চলাচল স্বাভাবিক করা হয়। চিকিৎসা শুরু যত তাড়াতাড়ি হয়, জীবন রক্ষার সম্ভাবনাও তত বেশি। হার্ট ব্লকেজ একটি নীরব ঘাতক। বেশিরভাগ মানুষ প্রথম দিকে এর লক্ষণগুলোকে সাধারণ ক্লান্তি বা গ্যাসের সমস্যা মনে করে উপেক্ষা করে। কিন্তু যদি আপনি সময়মতো শরীরের এই ছোট ছোট সতর্ক সংকেতগুলো লক্ষ্য করেন, তাহলে বড় বিপদ এড়ানো সম্ভব। তাই বুকে ব্যথা, শ্বাসকষ্ট বা অস্বাভাবিক দুর্বলতা অনুভব করলে দেরি না করে একজন হার্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন। আপনি যদি আজকের ভিডিওটি তথ্যবহুল মনে করেন, তাহলে একটি লাইক দিন। কমেন্টে জানান আপনি পরের ভিডিওতে কোন বিষয়ে জানতে চান। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হেলথ এক্সপ্রেস, যেখানে আমরা প্রতিদিন বলি আপনার স্বাস্থ্যই আপনার সবচেয়ে বড় সম্পদ।